ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্তই পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি বছরের দ্বিতীয় মাস। তাই শাস্ত্র অনুসারে এটি তপস্যা, দান, পুণ্য, আত্মশুদ্ধি ও ভগবানের কৃপা লাভের মাস। কারণ এই মাসেই ফল হারিণী অমাবস্যায় স্বয়ং শনিদেবের জন্ম। এছাড়া এই মাসে রয়েছে নির্জলা একাদশী, গঙ্গা দশহরা, মনসা পুজো, বট সাবিত্রী ব্রত, জ্যৈষ্ঠ পূর্ণিমা, জামাই ষষ্ঠী। এছাড়া এই মাসে ভগবান সূর্য নারায়ণ দেবের উপাসনা এবং ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের পুজো ও বড় ঠাকুরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কারণ এই সময় সূর্যের তাপ সব থেকে বেশি থাকে, ফলে প্রচণ্ড গরম, কষ্ট, তাপ প্রবাহের মধ্যে মানুষের মন অশান্ত হয়ে ওঠে। তাই এই মাসে ঈশ্বরের পুজো আরাধনা করলে, অসহায় জীব জন্তু মানুষকে সাহায্য করলে এবং কিছু বিশেষ নিয়ম পালন করলে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ফলে ঈশ্বরের কৃপায় গৃহে আসে সুখ, শান্তি এবং সৌভাগ্য। এছাড়া এই মাসে যেহেতু বন্ধুরা কর্মফলদাতা বড় ঠাকুরের জন্ম মাস, এছাড়া এই মাসেই দশহারা, মনসা পুজো এমন বিশেষ বিশেষ তিথি রয়েছে। তাই এই মাসে অজান্তে কিছু ভুলে কিন্তু আবার সংসার, পরিবারে, গৃহে অমঙ্গল ডাকতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব যে এই মাসে কোন জিনিসগুলো আপনারা ভুলেও কাউকেই দেবেন না, এই মাসে কোন সবজি আপনারা ভুলেও খাবেন না, এই মাসে কি আমাদের খেতে হয়, এছাড়া এই মাসে কোন কাজগুলো আপনারা করবেন না, এই মাসে কি আপনারা করবেন এবং এই মাসে কি দান করা সর্বশ্রেষ্ঠ, এমন অনেক কিছু বন্ধুরা জানতে ভিডিওটি মন দিয়ে পুরো দেখুন। এবং ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নাম্বার 1, বন্ধুরা, এই পবিত্র মাসে আপনারা প্রত্যেক দিন সকাল সকাল মানে ভোরবেলায় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং তাড়াতাড়ি কিন্তু স্নান করে নেবেন। তারপর সূর্যদেবকে আপনারা জল অর্পণ করবেন। কারণ এই মাসে সূর্যদেবের পুজো আরাধনার বহু পুণ্যের প্রাপ্তি হয়। তাই এই মাসে সূর্য পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়া এই মাসে তুলসী গাছে আপনারা অবশ্যই জল দেবেন, সকালে সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবেন। এই মাসে গরিব মানুষদের আপনারা অবশ্যই জল, ফল, খাবার দান করবেন এবং গরু, কুকুর বা পাখিদের এই মাসে আপনারা কিছু না হলেও অন্তত জল দান করবেন। কারণ এই প্রচণ্ড গরমে যদি আপনারা পশু, পাখি, মানুষদের জল দান করেন তো এতে ঈশ্বরের বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং কর্মের ফের কাটে। ফলে জীবনে আসে ঈশ্বরের কৃপায় সৌভাগ্য, অর্থ, শান্তি। কারণ বিশ্বাস করা হয় বন্ধুরা, এই ছোট ছোট ভালো কাজে অনেক বড় পুণ্যের প্রাপ্তি হয়। যেমন এই মাসে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের ভক্তি ভরে পুজো আরাধনা করলে এবং শিবলিঙ্গে এই মাসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে, শনিবার দিন বড় ঠাকুরের কোনো মন্দিরে গিয়ে পুজো আরাধনা করলে, পশু, পাখি বা মানুষদের এই মাসে সেবা করলে, গাছ লাগালে, সন্ধেবেলায় গৃহে ধূপ বা প্রদীপ জ্বালালে গৃহের কল্যাণ হয়, জীবনে সৌভাগ্য আসে। কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা অহংকার, ঝগড়া, ঝামেলা, অশান্তি, জল নষ্ট, পশু পাখিকে কষ্ট দেওয়া, রাগ করা, কাউকে অপমান করা, কাউকে দুঃখ দেওয়া এমন কার্য কিন্তু করবেন না। কারণ এটা স্বয়ং বড় ঠাকুরের জন্ম মাস। নাম্বার 2, বন্ধুরা, এই মাসে প্রচণ্ড গরমের জন্য আপনারা জল বেশি খাবেন, শরবত খাবেন। এছাড়া তরমুজ, ডাবের জল, শশা, আম, লেবুর শরবত এবং কম তেল মশলাযুক্ত খাবার এই মাসে বেশি খাবেন। এছাড়া এই মাসে অতিরিক্ত আপনারা ঝাল, তেলে ভাজা, বাসি খাবার, আমিষ খাবার, টক জাতীয় খাবার যেমন তেঁতুল কিন্তু কম খাবেন। এছাড়া এই মাসে শাস্ত্র অনুসারে আমাদের লাউ এবং লাউ শাক খাওয়া কিন্তু বারণ।
এবং অতিরিক্ত বেগুনও কিন্তু এই মাসে আমাদের খাওয়া বারণ রয়েছে, কারণ এই সময় মানা হয় যে এতে বিভিন্ন জীবাণু উৎপন্ন হয়, যা শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক। নাম্বার 3, বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই জ্যৈষ্ঠ মাসে কিছু জিনিস কিন্তু আমাদের ভুলেও গৃহ থেকে কাউকেই দিতে নেই। যেমন ঘরের ব্যবহার করা ঝাঁটা, পুজোর প্রদীপ, ঘরের ব্যবহার করা নারীদের সিঁদুর, মা লক্ষ্মীর কোনো প্রতীক, গৃহ থেকে তুলসী গাছ, এছাড়া সন্ধ্যের পরে দুধ দই, গৃহ থেকে টাকা বা গহনা, এছাড়া অমাবস্যা বা পূর্ণিমার রাতে লবণ বা সরিষার তেল এই মাসে কিন্তু আপনারা কাউকেই দেবেন না। জয় শ্রীহরি, জয় মা লক্ষ্মী।